হ্যালো, কেমন আছো সবাই? তো আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মাশরুম। কে কে মাশরুম খাও আর কে কে খেতে ভালোবাসো সবাই কমেন্টে জানিও। তো আমি এই যে কিছুটা কেটে নিয়েছি, আর এই যে এটা এটা কাটা বাকি আছে, তো তোমাদের কেটে নিয়ে দেখাচ্ছি। আর একটা তোমাদের এমনি কাটা দেখাচ্ছি। এটা খুব সহজে এরকম টান দিলে এই খোসাটা ছাড়িয়ে আসে। এই যে, তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে এরকম সামান্য একটু এরকম প্রেস করলেই এটা খুব সহজে ভেঙে যায়। পুরো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে সামান্য একটু প্রেস করলে এটা খুব সুন্দর ছাড়িয়ে যায় ওর থেকে। এরকম করে আমি কেটে নিয়েছি। এটা এক হাত দিয়ে বলে দেখাতে পারছি না, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো, তো দেখো কিভাবে কেটেছি, তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর, এই এরকম আস্তে করে টান দিলে উপরের যে পর্দাটা থাকবে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখো কি সুন্দর উঠে এসেছে। তারপর এই যে এইভাবেও কেটে নিয়ে যায়, আবার এই যে ডালটা ছাড়িয়ে দিয়ে এভাবেও করা যায়। তো দুভাবেই, যেভাবে তোমাদের ভালো লাগবে সেভাবেই করো। আমি দুভাবেই কেটে নিয়েছি, যখন যেমন হয়েছে তখন তেমন কেটেছি। তো দেখো কোনটা ভালো লাগে। তো দেখো এগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাশরুমগুলোকে অল্প একটু জল দিয়ে হালকা ভাপিয়ে নেব। তারপর চলো কী কী মশলা নিই দেখা যাক। তুমি 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো মশলার মধ্যে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, টমেটো আর লঙ্কা। লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিয়ে দিও, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তো এগুলোকে আমি পেস্ট করে নেব। মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর নিয়েছি আমি একটু আলু। আলু ছাড়া আমি যেমন চলতে পারি না, কে কে আমার মতো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আলু না হলে আমার ঠিক যেন কিছু ভালো লাগে না। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো আলুগুলো ভেজে নিই। আলুগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো ওই কড়াইতে আমি জিরে ফোড়ন দেবো এখন। জিরেটা ফুটে গেলে মশলাটা দেব। তেলের মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। অল্প একটু দেবো হলুদ, পরে আবার দেব। এবার মশলাটা দিয়ে দেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব।
তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তো দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আলু আর মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে দুটো একসাথে কষিয়ে নেব মশলার সাথে। একটু ঢেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো খুব ভালোভাবে মশলার সাথে আলু আর মাশরুমটা কষিয়ে নিয়েছি। তো এটা এবার অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো। এটা একটু কষিয়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। অল্পই জল দেবো, এটা একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তো চলো এটা ফুটুক। তো দেখো তো লাগছে কিনা লোভনীয়। তো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। তো আজকে এই যে আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার রান্নাটা। আজকের মতো এই অবধি। সবাই ভালো থেকো। টাটা।